চোরাচালানে বরাবরই ব্যবহার হয়ে আসছে আকাশপথ ও স্থল সীমান্ত। চোরা কারবারিদের নজর থেকে বাদ যায়নি জলপথ। তিন পথেই দৈনিক প্রায় ২২০ কোটি টাকার স্বর্ণের বার ও স্বর্ণের অলংকার চোরাচালানের মাধ্যমে দেশে ঢুকছে। এছাড়া ৩০ কোটি টাকার হীরা এবং হীরার অলংকারও আসছে চোরাই পথে। পুরো টাকাই হুন্ডির মাধ্যমে স্বর্ণ ও হীরা চোরা কারবারিরা বিদেশে পাচার করে থাকে। সোমবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের নেতারা। সোনা ও হীরা চোরাচালান পাচার ৯১,২৫০ কোটি টাকা। যে সকল ব্যক্তি চোরাচালানের মতো ঘৃণিত ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ও দেশের সুনাম নষ্টকারী, তাদের সাথে বাজুস কোনোদিন আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না। এমনকি বাজুস আইনি ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২য় ধারায় সোনা চোরাচালানকে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে। আইনে সেখানে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায় অপরাধীদের মূল হোতা আড়ালে থেকে যায়, ধরা পড়ে চুনোপুটিরা। কিন্তু সেই ক্ষেত্রে আইনের বেড়াজলে জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে চুনোপুটির দল। ফলে চোরাচালান চলছে তাদের নিজস্ব গতিতেই। ভারতের সাথে বাংলাদেশের ৩০টি জেলার সীমান্ত। এর মধ্যে খুলনা বিভাগের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা সহ ৬টি জেলা স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠছে। বাজুস নেতারা জানান, ভারতে পাচার হওয়া স্বর্ণের বড় একটি অংশ এসব জেলার সীমান্ত ব্যবহার করে পাচার হয়ে থাকে। চোরাচালান ঠেকাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে চিরুনি অভিযান চালানোর দাবি তাদের। সোনার বাজারে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে চোরা কারবারিদের দেশি বিদেশি সিন্ডিকেট। কৃত্রিম সংকট তৈরি করে প্রতিনিয়ত স্থানীয় পোদ্দার, বুলিয়ান বাজারে সোনার দাম বাড়ানো হচ্ছে। পোদ্দারদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে সোনার পাইকারি বাজার। পোদ্দারদের সঙ্গে চোরা কারবারিদের সিন্ডিকেটের সুগভীর সম্পর্ক রয়েছে। মূলত এই চোরা কারবারিদের একাধিক সিন্ডিকেট বিদেশে সোনা পাচারের সঙ্গে জড়িত বলে মনে করা হয়। দেশে চলমান ডলার সংকট ও অর্থ পাচারের সঙ্গে সোনা চোরাচালানের সিন্ডিকেট সমূহের সুসম্পর্ক রয়েছে বলে মনে করেন অনেকে। এমন পরিস্থিতিতে সোনার বাজার অস্থিরতার নৈপথ্যে জড়িত চোরা কারবারিদের বিরুদ্ধে কাস্টমস সহ দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থাসমূহের জোরালো অভিযান ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। হীরা আমদানিতে শুল্ক কর অনেক বেশি। এই কর ফাঁকি দিতেই মূলত অবৈধ প্রক্রিয়ায় বিপুল পরিমাণে হীরা আসছে। ১৯ বছরে সরকার মাত্র ১২ কোটি টাকার রাজস্ব পেয়েছে উল্লেখ করে বাজুস নেতারা জানান, দেশে ১১,০০০ কোটি টাকার হীরার বাজার পুরোটাই চোরাচালান নির্ভর। হীরা চোরাচালানে জড়িতদেরও শনাক্ত করার দাবি তাদের। সোনা চোরাচালানের খবর পাওয়া গেল, আমরা হীরা চোরাচালানের খবর না পাওয়া রহস্যজনক। হীরা চোরাচালানের সঙ্গে কারা জড়িত তাও দ্রুত চিহ্নিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো ভূমিকা প্রয়োজন মনে করছে বাজুস। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।